তো আপুরা ভাইয়ারা একটা জিনিস দেখাই আপনাদের। অপরাজিতা নীলকণ্ঠ ফুল চিনেন? এই যে এটা দেখা যাইতেছে না, এই যে দেখেন, এই যে নীলকণ্ঠ ফুল। ভালো লাগে না ফুলগুলো? আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে এই ফুলগুলো। অল্প কয়েকটা ধরছে, কলি আছে। নীলকণ্ঠ ফুলগুলো অনেক ভালো লাগতেছে, অনেক। এই যে এখানে আছে, এই যে, এই যে দেখা যায়, এই যে নীলকণ্ঠ ফুলগুলি আমার কাছে খুব ভালো লাগে। দেখেন অনেক ফুল ফুটছে, কিন্তু ফুলের গাছের ভিতরে ভিতরে সব কিছু, সব গাছের ভিতরে ভিতরে সব। তো এই পাশটা দেখেন, এই পাশেও গাছের অভাব নাই। ওইখানে আরো অনেক গাছ আছে, দেখি তো ওইখানে কি গাছ আছে। পৃথিবীতে যে কত প্রজাতির গাছ আছে বলাই মুশকিল, একদম মুশকিল বলা। দেখেন আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, সবাই আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো আমার সারাদিনের রান্না বাড়া, খাওয়া দাওয়া, কোথায় যাই, কি করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন ভিডিওটি, পাশেই থাকুন। আর হলো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকালে হাইটা ইসা নাস্তা কইরা একটু রেস্ট নিয়ে তারপরেই তো আপনাদের সাথে একটু কথা বলি, তারপর রান্না বান্না শুরু হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই দেখতে থাকুন ভিডিওটি, পাশেই থাকুন। আপনাদের ভালোবাসা পেলে আমার ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো ভালো কাজ করতে আরো উৎসাহ জাগে। পাশেই থাকুন। তারপরে ভাইয়ারা, এখন আমি পাবদা মাছ ভুনা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে এই যে এই তেল দিয়ে দিব, গরম তেল। আর হচ্ছে আপনার এই পেঁয়াজ, এই যে পেঁয়াজ কেটে রাখছি অনেকগুলি মাছ ভুনার জন্য। তো এগুলো দিয়ে এখন আমি মাছটা ভুনা করব। আর হলো দিয়ে ভুনার সময় আপনাদের দেখাবো কীভাবে আমি রান্না করতেছি। তো দেখতে থাকুন পুরো ভাইয়েরা ভিডিওটি। আমার করলা ভাজি প্রায় হয়েই গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। একটু কাঁচা কাঁচা থাকতেই নামাবো, কারণ করলা ভাজি কাঁচা কাঁচাই মজা লাগে, অনেক ভালো লাগে। বেশি ভাজা ভাজা করলে ভালো লাগে না। তো দেখতে থাকুন ভিডিওটা। তারপরে দেখুন আমার করলা ভাজিটা হয়ে গেছে। কাঁচামরিচ ছিল না, এই জন্য শুকনো মরিচ দিয়ে এটাকে কষিয়ে এটাকে এখন নামায় ফেলবো। তো এই কাঁচা কাঁচা ভাবে নামায় ফেলবো। তো এখন এই চুলাই আমি পাবদা মাছটা ভুনা করছি। তারপরে ভাইয়েরা, এখন আমি এর মধ্যে পাবদা মাছের জন্য তেল ঢেলে দিচ্ছি ভুনা করার জন্য। তো সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেল দিয়ে এখানে আমি এর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিব। পেঁয়াজগুলো ঢেলে দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে এখানে রসুনের পেস্ট দিয়ে দিব। তারপরে এবার আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন একটু রসুনের পেস্ট অল্প একটু দেব,
কারণ 5টা মাছ তো, এই যে এতটুকু দিলাম, এতটুকু রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা। তারপরে এখানে আমি রসুনের পেস্টটাকে ভালোভাবে ভেজে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি। মরিচটা কম দিচ্ছি, আমাদের এই মরিচটা একটু ঝাল বেশি। তো এটাকে মশলাটাকে ভালোভাবে এটাকে কষায় নিব। এমনিতেই দেখেন তেল উপরে উঠে গেছে, কষানো প্রায় হয়েও গেছে। তারপরে আমি আর একটু ভালোভাবে কষাবো এটাকে। তারপরে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন তেল বেরিয়ে গেছে আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পেঁয়াজটা অত ভাজি নেই, তো কষানোর মধ্যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। তো কালারটাও সুন্দর আসছে, ফ্লেভারটাও সুন্দর আসছে। তো দুঃখের বিষয়, কাঁচামরিচ থাকলে আরও ভালো হতো। আমার ঘরে কাঁচামরিচ নাই, ধনিয়া পাতা শেষ। এই যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে সুন্দরভাবে কষায়া মাছগুলোকে একটু কষাবো, তারপরে হলো ঝোল দিয়ে দেবো। তো দেখেন সুন্দর মতো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, সুন্দর করে কাটা হয়েছে, তাই না বললাম? পাবদা মাছ না ভাজা ভালো লাগে না, দেখছি ভাজা খাইতে একদমই ভালো লাগে না। একটু কষায় রান্না করলে একটু ভালো লাগে, আর নয়তো ভাজা একদমই ভালো লাগে না। এটার মধ্যে একটু ঝোল দিয়ে নিই, ঝোল দিলে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে যাবে আর মাছটাও কষবে। তারপরে ভাইয়ারা দেখুন আমার পাবদা মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখতেও সে একটা কালার আসছে, খেতেও মজা হবে। তরকারি আমার রান্না ডান। তারপরে এখন আমি দেখেন এই যে একটা শুকনো মরিচ নিছি, আর এখানে হচ্ছে পান্তা ভাত দুপুরবেলা গরমের মধ্যে শুকনো মরিচ দিয়ে ডইলা, তারপরে কাঁচা পেঁয়াজ দিয়া খাইতে এত মজা। খায়া দেখবেন, অনেক মজা পাইবেন, অনেক মজা। বিসমিল্লাহ। জাল হইব এই মরিচগুলি না, অনেক জাল, অনেক না করছিলাম এই মরিচগুলি আনতে। ওই মোটা মোটা মরিচ থাকে না, ওই মরিচগুলি ভাত খাইতে ভাল লাগে, ভর্তা খাইতেও ভাল লাগে। আর এগুলি জাদ্রেল জাল। বিসমিল্লাহ। ওরে আল্লাহ, সেই মজা, এত মজা লাগতেছে। পান্তা ভাত ওই যে হয় না, অনেকে আলাদা পানি দিয়া খায়, ওইটা আমার কাছে একদম ভালো লাগে না। পান্তা ভাতের পানি যেটা, ওইটা নিয়ে খাইতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। পেঁয়াজ দিয়া পান্তা ভাত দিয়া খাইতে, যারা খান নাই অবশ্যই খাবেন, অনেক মজা পাবেন। শরীরও ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে, সেই মজা লাগতেছে আমার, অনেক মজা লাগতেছে, অনেক। অনেক দিন পর খাইতেছে এরকম মজার পান্তা ভাত, অনেক দিন পর। আপনারা এভাবে খাবেন, অনেক মজা পাবেন। তারপরে ভাইয়ারা দেখেন পরন্ত বিকেলে আকাশটা দেখেন কত সুন্দর, সূর্য ঝিকমিক করতেছে, কি ভালো লাগতেছে। আর এই যে দোকানগুলি বিকেল হলেই বাইরের এই দোকানপাটগুলো এখানে খুলে, সারিভাবে দোকানগুলো, ভালো ভালো গেঞ্জি পাওয়া যায় এখানে, সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায়, গেঞ্জি ট্রাউজার। দেখেন এই যে গেঞ্জিগুলো, অনেক ভালো ভালো গেঞ্জি পাওয়া যায়। যাচ্ছি হলো
আপনাদের সাথে শেয়ার করব। আমার মামাতো বোনেরাও আসবে, তো ওদের সাথে আজকে একটু মার্কেটে যাব, এই জন্য বের হয়েছি বিকেলবেলা। তো খুব ভালো লাগতেছে, বিকেলবেলা বের হয়েছি। তো দেখতে থাকুন ভিডিওটি। আর আকাশটা ভাইয়ারা কত সুন্দর লাগতেছে, আকাশটা রোদ ঝলমল। এই সময় আকাশটা খুব ভালো লাগে, খুব। আর দেখেন এখানে সিরামিক্সও নিয়ে বসছে। বিকেল হলেই মানে এখানকার অবস্থা মার্কেটের চেয়েও খারাপ হয়ে যায়। যেমন মানুষজন তেমন ভিড়, অমন ভ্যান গাড়িতে দোকানপাট বসে, দেখতে ভালোই লাগে। তো এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তারপরে ভাইয়ারা দেখেন আমরা ভর্তা শুকনো মরিচ দিয়ে এটাকে ডলা হয়েছে। তো দেখে জিভে এমনি পানি চলে আসছে। খায় দেখি না, বিসমিল্লাহ। দেখেন আপনাদের লোভ দেখায়, দেখেন আর আবার চিনি দিয়া খায়, আমি চিনি দিয়া খাইতে পারি না, চিনি ছাড়াই আমার কাছে ভালো লাগে। তারপরে ভাইয়ারা এই যে আমরা ভর্তাটা খাইতেছি, এটা হচ্ছে আমারটা তো চিনি ছাড়া, আর ওরা খাইতেছে চিনি দিয়া। চিনি দিয়া আমি খাইতে পারি না, আমি চিনি জাতীয় সব কিছুই আমি অ্যাভয়েড করি। আমি চাও চিনি ছাড়া খাই, আমার কাছে চিনি একদমই ভালো লাগে না, মিষ্টি জিনিসটা। তো আপনারা ভাইয়ারা আমার ভিডিওটি সারাদিনের রান্নাবাড়া, ঘোরাফেরা, কাজকর্ম, খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।